বংশলতিকা অভিজ্ঞতা 3। অ্যাসাইনমেন্টটি হলো একই ধরনের বৈশিষ্ট্য সব জীবের মধ্যে আছে এবং অর্থাৎ কোন কোন জীবন জিনের প্যাটার্নে মিল বেশি তা অনুমান করে নিচের চকে লিখো। অর্থাৎ তোমাকে যে যে জীবনগুলো জিনের প্যাটার্নে মিল থাকবে এগুলোর একটা চক বানাইতে হবে। তো যথারীতি এই কথাগুলো অ্যাড করে দিবা, তারপরে এখানে যাবা যে একই ধরনের বৈশিষ্ট্য কোন সব জীবের মধ্যে আছে, অর্থাৎ জিনের প্যাটার্ন। তো এখানে দেখতে পাচ্ছ যে জীবের নামের এই পাশটাতে এই যে সারিটা রয়েছে এটাতে লিখলাম গরু, মানুষ, গরু, চিত্রা, হরিণ, মহিষ, অনেকগুলো লিখলাম। বক, শামুক, খোল, বানর, তারপর হচ্ছে মায়া হরিণ, রাজহাঁস, কাঁঠাল, জাম, আম, লটকন, সারস, পাতিহাঁস, গরিলা, হনুমান, কুচবক। ঠিক আছে। তো একই বৈশিষ্ট্যের জীবের তালিকা হচ্ছে যে মানুষ, বানর, গরিলা, হনুমান, গরু, মহিষ, তারপর হচ্ছে চিত্রা হরিণ, মায়া হরিণ, শামুক, কুল, এভাবে আলাদা আলাদা করে শামুক, কুল, কুচবক, তারপর হচ্ছে সারস, পাতিহাঁস, রাজহাঁস, আম, কাঁঠাল, জাম, লটকন। তো এইটার জন্য হচ্ছে যে এটা বৈশিষ্ট্য উন্নত হাত পা, বড় মস্তিষ্ক, স্তন্যপায়ী, শ্রবণ শক্তির চাইতে দর্শন শক্তির উপর নির্ভরতা। ঠিক আছে। তারপরে হচ্ছে এই দ্বিতীয় কলাম যে গরু, মহিষ, এদের 4টি পা, জাবর কাটে, মাথায় শিং আছে, তৃণভোজী পুষ মানে লম্বা লেজ থাকে। তারপরে হচ্ছে চিত্রা হরিণ, মায়া হরিণ, এগুলা পুরুষ সদস্যদের মাথায় সুন্দর শিং থাকে, ছোট লেজ থাকে, বনে বাস করে। তারপর হচ্ছে শামুক, খোল, কুচবক, সারস, এরা নদীর আশেপাশে থাকে, উঠতে পারে, ডিম ফুটে বাচ্চা হয়, দেহের গঠন সরু। তারপর হচ্ছে পাতিহাঁস, রাজহাঁস, উঠতে পারে, কতক গৃহপালিত, কতক বুনো, দেহের গঠন ভারী, ডিম ফুটে বাচ্চা বের হয়। তারপর হচ্ছে আম, কাঁঠাল, জাম, লটকন, মাটি ভেদ করে এরা উপরে উঠে, বহুবর্ষজীবী, সারা জীবন ধরে শারীরিক বৃদ্ধি ঘটে, ফুল ফল হয়। এই হচ্ছিল এটা মানে অ্যাসাইনমেন্টটা আর কি।